এই বাচ্চাটাকে নিয়ে আপনি কিভাবে ট্রেনে উঠবেন? আমার আইডি কার্ড দেখাইছে উনি টিটি টিটি বলার পরে আমি ওনাকে বিশ্বাস করছি। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ, কিন্তু আমার হচ্ছে 2 মাসের বাচ্চা, আর হচ্ছে আমার ওয়াইফ বমি করে, বাসে যাইতে পারে না। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, টিকিটের জন্য আমি কাউন্টারে গেছি, স্ট্যান্ডিং টিকিটও নাই। তারপরে আমি এনে দাঁড়ায় রয়েছি, একজন লোক স্টাফ পরিচয় এসে বললো যে ভাই আমার কাছে 3-4টে টিকিট আছে, তাইলে আপনি যাইতে পারেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমারও প্রয়োজন, আপনার যখন আছে তা আমারে দেন, আমার উপকার হবে। তো কত টাকা দিতে হইব? উনি বললো যে 2500 টাকা লাগবে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট। তখন আমি বললাম ভাই এত টাকা না, তাই আমি 2000 টাকা দিব, তিনজন আমরা 3টা টিকিট দিব। তখন আমি ওনারে 2000 টাকা দিলাম। দেওয়ার পরে ওই দিক দিয়ে যে মেন গেট আছে, ওইদিকে গার্ড আসছিল, আনসার গার্ড, ওনারে টাকার বিনিময়ে আমাদেরকে ওই পাশ দিয়ে ঢুকাইয়া দিছে। উনি সহ আমাদের 3জনকে ঢুকাইছে। পরবর্তীতে আরও অনেকেই ঢুকাইছে না আছে। ঢুকানির পরে ওই জায়গায় ভিতরে যে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে উনি আমাদেরকে বসায় রাখছে, বলছে যে আমি ম্যানেজ করে আসি, ট্রেন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমি ম্যানেজ করে আসি, তা আপনারা ওয়েট করে। চিনি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উনি বলতে আমার আইডি কার্ড দেখাইছে উনি টিটি টিটি বলার পরে আমি ওনাকে বিশ্বাস করছি। বিশ্বাস করার পর উনি আমাকে ভিতরে ওই গেট দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ঢুকতে দেয়নি প্রথমে, তারপর আনসার সদস্যের সাথে উনি টাকার বিনিময়ে আমার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে ভিতরে ঢুকাই আমার কাছে টাকা নিছে। হ্যাঁ, ওনার দেখাইছে। আর এর আগে ওই ওনারা ভিডিও করছে। না, আনসার সদস্য ভিডিও নাই, ওনার ভিডিওটা আছে, ওনার ভিডিও আছে। গেট দেয় নাই, উনি শুধু আমার পরিচয় আইডি কার্ড দেখাইছে। আমি বলছে টিটি আইডি কার্ডও দেখছি, টিটির অ্যাড্রেস দেওয়া আছে। তো তারপর উনি আমাদের ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকানোর পরে তো অনেক সময় আমি ভাবছি যে স্টাফের কেবিন থাকে না, ওই জায়গায় হয়তো নিয়ে যাবে, কিন্তু উনি ওই টাকাটা নিয়ে তারপর আর এখন থেকে নাই, খুঁজতেছি, আমরা পাই না। এটা নিয়ে আসছেন, আপনি কিভাবে যাবেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, এই বাচ্চাটাকে নিয়ে আপনি কিভাবে ট্রেনে উঠবেন? তো আপনাকে দায়িত্বশীল হতে হবে। এই জন্য তো আমরা বলছি আপনাকে ছবি এবং মোবাইল নাম্বার আমাকে দিবেন। আমার রেলওয়ের স্টাফ হলে আমি ওই কর্মচারীর যে কন্ট্রোলিং অফিসার আছে তার বরাবর অভিযোগটা প্রেরণ করব। আর যদি এটা বাইরের কেউ হয়, প্রতারক চক্রের কেউ হয়, তাহলে আমি এটা জিআরপি ওসি সাহেবকে ব্যবস্থা নেওয়ার জন্য যে উনি যাদের সহযোগিতা নিয়ে ঢুকেছে, আমাকে যদি ইনফরমেশনটা দেয় আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু আমাকে তো চিনতে হবে তাদেরকে। ওনার যে বক্তব্যটা আমি ওনার কাছে শুনলাম, এখন উনি কোন দিক দিয়ে ঢুকেছে বা কার সহযোগিতায় ঢুকেছে সেটা যদি আমাকে উনি সুনির্দিষ্টভাবে বলতে পারে, আমি অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা নেব, এখনই ব্যবস্থা নেব। আমি প্রথমেই যাত্রী সাধারণকে বলবো যে রেলওয়ের যে স্লোগানটা আছে, টিকিট যার ভ্রমণ তার, এটা নিশ্চিত করার জন্য প্রত্যেক যাত্রী সাধারণকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যার যার এনআইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে টিকিট সংগ্রহ করবেন, যেন যারা প্রতারক চক্র আছে, যারা টিকিট ব্ল্যাকিংয়ের সাথে জড়িত, কালোবাজারির সাথে জড়িত, তারা যেন এই টিকিট কালোবাজারির সুযোগ না পায়। 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমার দায়িত্বরত কোনো কর্মচারী যদি কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকে, এটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা দায়িত্বরত আছে অলরেডি, তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে যে কোনো বিনা টিকিটের যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে। এখন এরপরেও যেহেতু ওনারা ঢুকেছে, অবশ্যই কর্তব্যকর্মে অবহেলা ছিল।